নাম কি? মিরাজ। বাড়ি কই? বাড়ি ঢাকা। এই তোর কথা এরকম, আর ঢাকা বাড়ি মানে? क्या বুঝো না এই ব্যাপারটা? বয়স মাত্র 13, অথচ কোলজুড়ে 7 মাসের সন্তান। শিশুমা অনামিকা আক্তার জুয়ের জীবনের গল্প যেন বাস্তবের চেয়েও অবিশ্বাস্য। ফেসবুকে পরিচয়ের পর প্রেম। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে দেখবেন নেট দুনিয়ায় রাতারাতি ভাইরাল হওয়া অস্থির বাঙালির অস্থির হাস্যকর সব কর্মকাণ্ডের ভিডিও। দারুন অফার, 299 টাকা রিচার্জ করলে একটি বউ ফ্রি, মেয়াদ 3 মাহ। কি কোন সিম ইউজ করে ভাই? क्या করে ভাই, এটা কোন সিম ইউজ করে? এই সিম আমি এক্ষুনি কিনবো। আমি স্টিমবাদ। তো চলেন আর বেশি কথা না বলে মন খোলা হাসার জন্য লাইক দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। সামান্য বিষয় নিয়ে মনোমালিন্য, আর তাতে স্ত্রী বলে উঠলেন, যোগ্যতা থাকলে আরেকটি বিয়ে করে দেখাও, আমি দেখে তোমার সংসার করি, অন্য কোনো মেয়ে জীবনেও তোমার সংসার করবে না। ব্যাস, মুহূর্তে বদলে গেল সবকিছু। স্ত্রীকে ভুল প্রমাণ করতে নিলেন এমন এক সিদ্ধান্ত যা শুনলে চমকে যাবে যে কেউ। কোনো কথা নেই, সোজা বসে গেলেন দ্বিতীয় বিয়ের পিড়িতে। ভাই, একেই বলে সত্যিকারের বীর পুরুষ। তবে হ্যাঁ, আপনারা কিন্তু একটা কথা ভুলে যাইয়েন না, 4টা বিয়ে করাও কিন্তু জায়েজ। এখন আপনারা অনেকেই হয়তো ভাবতেছেন এই কথাটা কেন বললাম, তাই না? হ্যাঁ ভাই, বিয়ে করবেন তো করবেনই, তো একটা দুইটা কইরা কি লাভ? করলে একসাথে 4টাই কইরা পালান, এটা আপনার জন্য আরো জায়েজ হবে। বয়স মাত্র 13, অথচ কোলজুড়ে 7 মাসের সন্তান। শিশুমা অনামিকা আক্তার জুয়ের জীবনের গল্প যেন বাস্তবের চেয়েও অবিশ্বাস্য। ফেসবুকে পরিচয়ের পর প্রেম। এরপর মাত্র 11 বছর বয়সে 22 বছরের সাকিব ওরফে সাকিব মিয়ার সঙ্গে বিয়ে। চলতি বছরের শুরুতে জন্ম নেয় তাদের একমাত্র সন্তান। মানে ভাই, ভাবা যায় 13 বছর বয়সে এক বাচ্চার মা। তবে ভাই যাই বলেন, বাংলাদেশ আর বাংলাদেশ নাই, বাংলাদেশ এখন অ্যাপস্টিন দ্বীপ হয়ে গেছে। সো এনিওয়ে গাইস, এখন দেখেন এইদিকে চট্টগ্রামে ডেভিড ইমন কোট ইন্ডিয়া পালিয়ে যাওয়ার সময়। নাম কি? মিরাজ। বাড়ি কই? বাড়ি ঢাকা। এই তোর কথা এরকম, আর ঢাকা বাড়ি মানে? দেখেন না, আমরা কি অন্যায়? তোর অরিজিন কই তাই বল। বাড়ি কোথায়? অরিজিন বাড়ি স্যার, আমি এখানে চাকরি করি। কই চাকরি করিস? আমি ঢাকা, পুরান ঢাকাতে চাকরি করি। তোর বাড়ি কই সেটা জিজ্ঞাসি। আমার বাড়ি চট্টগ্রাম। क्या আমার বাড়ি চট্টগ্রাম। এই এই লাঠি দে তো। আহারে বেচারা, তার আঞ্চলিক ভাষার জন্য মোদিজির সাথে গুজারিশ করতে পারলো না। বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে একটা S21 প্লাস মোবাইল গিফট করেছিল। হ্যাঁ, যদিও মোবাইলটা নতুন কিনে গিফট করেছে, করার পর সে তার গার্লফ্রেন্ডের সাথে হয়তো কোনোভাবে ব্রেকআপ হয়ে যায়। ব্রেকআপ হয়ে যাওয়ার দরুন সে বয়ফ্রেন্ডের কাছে থাকা বক্সটি দিয়ে পরবর্তীতে জিডি করে। জিডি করার পর আমরা তদন্ত করতে যাই, কাজ করি। যখন আমরা তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলি, মেয়েটির সাথে কথা বলি, তার বাড়ি ছিল নরসিংদী। সে প্রথমে আমাকে কিছু বলতে চাচ্ছিল না, বলতেছিল যে স্যার আসলে এরকম না, এটা অন্য কোনো কিছু হইতে পারে, মোবাইলটা আসলে চুরি করে কিনে নিয়ে এই সেই। পরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম আসলে ব্যাপারটা কি, আমাকে বলেন তো। এটা আমাকে বলছিল যে আমাকে এই ফোনটা আমার বয়ফ্রেন্ড কিছুদিন পূর্বে তাকে গিফট করেছিল। ব্রেকআপ হয়ে গেছে, যে কারণে ফোনটা ফিরে পাওয়ার জন্য তার বয়ফ্রেন্ড আবার এটা নিয়ে চুরি করছে। ভাই, এটা মানতেই হইব, কাহিনীটা আমার বন্ধু আবুলের কাহিনী। সো যাই হোক গাইস, এখন চলেন আমার বান্ধবীর গলায় একটা মিষ্টি সুরের গান শুনে আসি। ভাই, এতদিন জানতাম মানুষে গানের পিছন মাইরা দেয়, এখন তো দেখতেছি আমার বান্ধবী গানের সামনে পিছনে দোনো দিকে মাইরা দিছে। चौथे ओवर की पहली गेम और ये शॉट।
সো গাইস, এখন আপনাদের দেখাবো বাংলাদেশের সুদর্শন পুরুষের ছেলে, ছোট সুদর্শন পুরুষ। এই সোয়াদ, এদিকে আসো। তোমার তো অনেক সুন্দর লাগতেছে। কে সাজাই দিছে তোমার? এই সোয়াদ, কে সাজাই দিছে? তোমার আম্মু সাজাই দিছে। আচ্ছা গাইস, আপনারা কি জানেন বর্তমান ভালোবাসার নাম কি? তাহলে এই ভিডিওটা শুধু আপনাদের জন্য। আচ্ছা ভাই, ভালোবাসার আরেক নাম কি? ভাই ভালোবাসার অনেক নাম আছে। শহরে হলো রিলেশন, গ্রামে পিরিত, আর গ্রামে চাচিরা বলে নাং ধরছে। আর বর্তমান ভালোবাসা হইলো চুমাচুমি আর হাতাহাতি। হ্যাঁ, ঠিক ঠিক, কাকুর কথার সাথে আমিও একমত। আপনারা কি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ব্যথা যত বড়ই হোক না কেন, মেয়ে দেখলে সব ব্যথাই সেরে যায়, তাই না গাইস? আপনি তো সেল সেলায় বেচতে যাইবেন। ভাই, অনেকেই বলবে এই মানুষটা আমার বন্ধুর মতো, তবে ভাই আমি বলবো এই মানুষটা আমার নানার মতো। আমার নানাও এই মানুষটার মতো পুরো সেম, মেয়ে দেখলে ও শান্তি। দুটি নারীকে আটক করেছে পুলিশ এবং তারা দুজন নারী একে অপরকে বিয়ে করেছেন এমন তথ্যের ভিত্তিতেই কিন্তু দুজনকে আটক করেছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি নারী পুলিশ রয়েছে, তাদেরকে নিয়ে যাচ্ছে, এখানে পুলিশ সদস্যরা রয়েছে এবং তারা দুজনের সম্পর্ক, তারা যেমন বলছেন স্বামী স্ত্রীর সম্পর্ক, সেই সম্পর্কে তারা আবদ্ধ হয়েছে। তারা একে অপরকে পছন্দ করে বিয়ে করেছেন। বাড়ি কিন্তু যশোর নড়াইল এবং যশোর নড়াইল থেকেই তারা। আচ্ছা গাইস, মেয়ে যে বিয়ে করে তারা কি বাসরাত পালন করতে পারে? বিষয়টা কেমন পাঁচার গু মাথায় নিয়ে ভাবার মতো অবস্থান। হ্যাঁ, সো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। এন্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। और वो जो लाल वाला बटन है उस पे भूकंप लेके आओ या फिर भूचाल, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।